চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্য পাদস্য শ্রী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্য পাদস্য শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। আজকে সৎসঙ্গে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু। ঠাকুর বলছেন, তুমি মানুষের যত সেবা করবে, তত মানুষের যথা সর্বস্বের অধিকারী হবে। তাই তো পলাশদা? আগে আগে আচ্ছা, আচ্ছা। তো এখানে বিষয়টা সেবার সেবার বিষয়টা এসেছে। তো আমরা আমাদের কিছু কাজ আমরা করি, সেটার কিন্তু যথার্থ অর্থই আমরা না বুঝে করি। বিশেষ করে যারা পরম পুরুষের সদ্মন্ত্রে দীক্ষা গ্রহণ করেননি, আমরা কিন্তু অনেক শব্দের অর্থই জানি না, সঠিক অর্থটা কি। এরকম বহু অর্থ আছে বাংলা শব্দ জগতের ভান্ডারে, যেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু সে অর্থটির মূল রুট কি, শিকড়টি কোথায়, সেটি কিন্তু আমরা খোঁজার চেষ্টাও করি না। ঠাকুর এই সেবা সংক্রান্ত অনেক ভাবে বাণী দিয়েছেন, অনেক কিছু কথা বলেছেন, অনেক রকম বিশ্লেষণ করেছেন, এবং প্রিয় পরমের একটি গ্রন্থ সেই বাণী দিয়ে রচিত হয়ে গেছে, সেবা বিধায়না। সেবা বিধায়না বলে একটি গ্রন্থই তৈরি হয়ে গেছে। ঠাকুর সেবা সম্বন্ধে এত কিছু বলেছেন, অথচ সেবা শব্দটা কিন্তু ছোট্ট দুটো বর্ণ নিয়ে গঠিত। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা পৃথিবীতে এসেছি, একা এসেছি, কিন্তু আমরা পৃথিবীতে বেঁচে আছি সকলের সাহায্যে। কিন্তু পৃথিবীতে একক মানুষের জীবন অচল, তার অস্তিত্বটাই দাঁড়িয়ে থাকে অগণিত মানুষের সেবার উপরে। শুধু মানুষ নয়, পশু পাখি, গাছপালা, বন, নদী, সূর্যালোক, বাতাস, বৃষ্টি, মেঘ, সবাই কিন্তু আমাদের সেবা দিয়ে যাচ্ছে, তবেই কিন্তু আমরা বেঁচে আছি। আজকে এই গরমের সময় আপনারা চিন্তা করবেন, যদি 2-3 ঘন্টা বাতাস না দেয়, হাঁপিয়ে উঠবেন। একটু হাওয়া দিচ্ছে না, যখন বাতাস বইলো, প্রাণ জুড়ানো শান্তি আপনি অনুভব করলেন। আহ, কি সুন্দর বাতাস বইছে। তাহলে দেখুন, বাতাস কিন্তু আমাদের সেবা দিল, আমাদের শান্তি দিল, পরম আনন্দ দিল। তাহলে আমাদেরও তো দিতে হবে, প্রকৃতিকেও তো আমাদের কিছু দেওয়ার দরকার আছে। অহেতুক ভাবে প্রকৃতি আমাদের সেবা দিয়ে যাবে, আমরা নিয়ে যাব, অথচ যাদের কাছে সেই সেবা পাচ্ছি, তাদের যদি আমরা না সেবা দিই, তাহলে কি হবে? সেবার উৎসস্থলটাই কিন্তু শুকিয়ে যাবে। আমরা যদি সংকীর্ণ স্বার্থ, নিজেদের স্বার্থের কথা চিন্তা করে আমরা যদি পরিবেশকে কিছু দেওয়ার এবং পরিবেশের জন্য কিছু করার ধান্দাটা না রাখি, আমি যদি আমার বাগানে একটি ভালো জাতের আম গাছ এর চারা পুঁতি, তাকেও কিন্তু প্রতিদিন সেবা দিতে হয়। তাহলে কিন্তু সেই আম গাছটি একদিন বড় হয়ে তার সুমিষ্ট ফল, সেটা আমিই ভোগ করব, সে আমাকে দেবে বিনিময়। ওই যে বললাম, দেওয়া নেওয়ার কথা। এখন আমাদের জানতে হবে যে আমরা সেবা তো দিই, বিভিন্ন রকম ভাবে মানুষকে সেবা দেওয়া যায়।
বিভিন্ন রকম ভাবে। তবে কাউকে কিন্তু একদিন দুদিন তিন দিন খাবার দিয়ে বা একদিন দুদিন তিন দিন অর্থ দিয়ে যদি আমি সেবা দিই, সেটা কিন্তু তার স্বল্পস্থায়ী, তার হয়তো স্বল্প কিছুদিনের জন্য হয়তো তার কাজে লাগবে, আবার কিন্তু সে আগের মতনই হয়ে যাবে। সুতরাং এই সেবা দেওয়ার এই পন্থাটা কিন্তু ঠাকুরের কাছে এটা বিশেষভাবে মানে এটা কিন্তু তিনি চাননি। তাহলে কি করতে হবে? আমি যে মানুষটাকে সেবা দিচ্ছি সেই মানুষটাকে কোনো আয়ের উৎস, সেই মানুষটা যাতে স্বনির্ভর হতে পারে, সেই মানুষটা যাতে নিজের যোগ্যতায় কিছু করতে পারে এবং সেখান থেকে সে অর্থ উপার্জন করতে পারে, সেই জায়গাটা যদি আমি বলে দিই তাকে, বা আমার যদি কোনো সোর্স আছে তাকে কোনো কিছুতে এনগেজ করে দেওয়া, সেটা যদি করে দিই এবং সে তার পরিবার নিয়ে দিনের পর দিন সে যাতে সুন্দর করে অন্তত খেয়ে পড়ে জীবন কাটাতে পারে, সেটা যদি করতে পারি, তবে সেটাই কিন্তু সঠিক সেবা হয়ে উঠবে। তাহলে আর সেবা সম্বন্ধে আমাদের ধারণাটা কিন্তু ভালো করতে হবে। ঠাকুর আমাদের যাজন করতে বলেছেন, এই ডিপি ওয়ার্কের কাজ চলছে, এটাও কিন্তু একরকম সেবা দেওয়া। কেন না? একটা মানুষকে একটা মানুষকে সদ্গুরু সম্বন্ধে, ইষ্ট সম্বন্ধে তাকে যদি জানিয়ে দেওয়া যায়, তার যদি মনের অজ্ঞানতা গুলো যদি দূর করে দেওয়া যায়, তাহলে কি হবে? তাহলে সে কল্যাণের অধিকারী হয়ে উঠবে। আর এই কল্যাণের অধিকারী বা মঙ্গলের অধিকারী যদি হয়ে ওঠে, সেটাই কিন্তু আমার তাকে সেবা দেওয়ার একটা সার্থকতা আসবে। আর সে যদি ইষ্টনিষ্ঠায় নিয়ত ব্যাপৃত হয়ে পড়ে, তবে কিন্তু তাতে ঠাকুরও খুশি হবে আর সেবা দেওয়াটাও সার্থক হবে। আর এটাই কিন্তু আমরা সাধারণভাবে বলি ধর্মদান। এই যে সবাই অনেকে বলে যে, তোমরা কি ব্যাপার সন্ধ্যে থেকে সৎসঙ্গ, আলোচনা, এইসবে ব্যস্ত হয়ে পড়ো, কি হয় এসব করে? এটা কিন্তু হয় অনেক সময়। হয়তো একটা সৎসঙ্গে নন সৎসঙ্গী থাকলেন, যিনি হয়তো দীক্ষা নেননি, তার মাথার মধ্যে তার অন্তরে এমন একটি ঠাকুরের কথা ক্লিক করলো, তার মাইন্ড কিন্তু একদম ঘুরে গেল। এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়। এই যে ধর্মদান, সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান করা। তবে একটা মানুষকে যদি যথা সর্বস্বের অধিকারী হতে হয়, এই যে একটু আগে প্রিয়াবন বললেন যে সর্বস্বের অধিকারী মানে তার সম্পত্তি টাকা পয়সার অধিকারী নয়, কিন্তু সেই মানুষটার আমি প্রিয়জন হয়ে উঠবো, সেই মানুষটার আমি আপনজন হয়ে উঠবো, সেই মানুষটা আমাকে ছাড়া অস্থির হয়ে উঠবে দেখতে না পেলে। এটা যদি করতে পারি, তাকে সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে, ভরসা দিয়ে, তার যদি প্রবৃত্তি, ব্যক্তি প্রবৃত্তির দিকে তাকে সরিয়ে যদি তাকে ইষ্টের পথে আনতে পারি, তবেই কিন্তু তার যথা সর্বস্বের অধিকারী হয়ে উঠবো। অনেক সময় হয় কি, সেবা করতে গিয়ে একটা বাধা আমাদের মধ্যে আসে, আমাদের দেখতে হবে সেই বাধাটা যেন না আসে। অর্থাৎ সেবার দম্ভ, আমি সেবা করলাম, এই দম্ভ বা অহংকারটা যেন আমার মধ্যে না আসে। তাহলে কি হবে? সেবা দিয়ে তাকে বারবার খোঁটা দেওয়ার একটা প্রবণতা চলে আসবে, তাকে বারবার আঘাত দেওয়ার একটা প্রবণতা চলে আসবে, আত্মমর্যাদায় তার আঘাত করার একটা স্পৃহা চলে আসবে। তাহলে কিন্তু সে আমার প্রতি কৃতজ্ঞ হবে না, অকৃতজ্ঞতায় ভরে উঠবে সে, তার আত্মসম্মানে আঘাত লাগলে। যাই হোক, বেশি কথা আর, অনেক সময় চলে যাচ্ছে।
সবাই খুব ভালো বলেছেন, নিজের বোধের উপরে প্রিয় পরমের রাসূল চরণে প্রার্থনা জানাই। আসুন আমরা এইভাবে একটু একটু করে প্রতিদিন, প্রতি সপ্তাহে আমরা ইষ্ট উপাসনায়, ইষ্ট বন্দনায় কিছুক্ষণ আমাদের নিয়োজিত করি, যেখান থেকে যতটুকু আমরা মঙ্গলের উপাদান পাই সেগুলোকে আমরা নিজের জীবনে ব্যবহারে আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠি। জয় গুরু। জয়গুরু। আমাদের উমাশঙ্কর দাদা অত্যন্ত মানে নীরবতার সাথে আমি দাদার কথাগুলো শুনছিলাম। আসলে শেষের দিকে যে কথাটা আমার খুব খুব অন্তরে লেগেছে, যে আসুন আমরা প্রতিদিনই ইষ্ট প্রসঙ্গ করি, ধর্ম দান করি, প্রতিদিনই আমরা ঠাকুরকে নিয়ে ভাবি। জয়গুরু দাদাকে, জয়গুরু দাদা আমার, ঠাকুর আপনার মঙ্গল করুন। আমরা এই পর্যায়ে জয় রাধা কীর্তন শুনবো শম্পা মামুনের কাছ থেকে। তার আগে আমরা শম্পা মামুনের কাছ থেকেও একটু ঠাকুর কথা শুনবো, একটু ঠাকুর কথা শুনবো। তারপরে আমরা জয় রাধা কীর্তন শুনবো। তারপরে আমরা উমাশঙ্কর দাদার কাছ থেকে ঠাকুর ধ্বনি মাধ্যমে অধিবেশনের সমাপ্তি হবে। জয় গুরু আমাদের শম্পা মামুনি।